नजर ग्रामी अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह। आज 23 जिलकदा एक रिवायत मुताबिक आज इमाम रज़ा अलैहिस सालामेर শাহাদাত दिवस। আমরা সকলেই জানি যে ইমাম রज़ा अलैहिस সালামকে কীভাবে শহীদ করা হয়েছিল। মামুন রশিদ বা হারুন রশিদ কীভাবে ইমাম রज़ा अलैहिस সালামকে শহীদ করেছিল, ঠিক আছে, সেটার সম্বন্ধে আমি বলেছি আজকের দিনের আমি লাইভে এসেছিলাম ফেসবুকে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, সেই সম্বন্ধে আমি বর্ণনা করেছি। আর সবথেকে বেশি জিনিস যদি আমি ইউটিউবে এখানে বর্ণনা করি, কিছু কিছু জিনিস রয়েছে ইউটিউবের মেটা সিস্টেমে যেগুলো বর্ণনা করা মানে পারমিশন দিচ্ছে না, সো সেই জন্য আমি বর্ণনা করতে পারছি না। আপনারা অবশ্যই আজকের ফেসবুকে যে আমি লাইভে এসেছিলাম সেটাতে আমি বর্ণনা করেছি, অবশ্যই জানবেন। কারণ এটা যদি আমি বর্ণনা করি আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ ফ্ল্যাক্স চলে যাবে, ওরা ক্যান্সেল করে দেবে, কপিরাইট ক্লেম লাগিয়ে দেবে। সুতরাং ক্ষমা চাইছি, আমি বর্ণনা করতে পারছি না। আর কিন্তু তবে কি জানেন, সবথেকে মেন জিনিস সেটাই হচ্ছে যে কিছু কিছু কথা না বললেও মানে মনে শান্তি পায় না। আগে সে ক্লাইম রাইট দিয়ে দেবে, কিন্তু কী বা বলবো বলেন। মেটা সিস্টেমের মধ্যে এটাই বর্ণনা করা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হক কথাকে বলে না, তাকে মানে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু কি করব বলেন, কিছু তো জিনিস বলার অবশ্যই দরকার। এবার একটুখানি নজর রাখবেন, ওখানে দেখেন একটি আজ হারামে ইমাম রज़ा अलैहिस সালামে কালো পরচম ওড়ানো হয়েছে, মানে কালো পরচম লাগানো হয়েছে। কেন জানেন? আজ হচ্ছে ইমাম রज़ा अलैहिस সালামের শাহাদাত দিবস। আমি অবশ্যই জিয়ারত করানোর চেষ্টা করব ইমাম রज़ा अलैहिस সালামের জারিকে। তবে দেখব যে যদি সম্ভব হয়, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই জিয়ারত করাবো। সকলে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এখন সামনেই জাকাফশির জায়গা আছে, মানে আপনারা যখন এন্টার হবেন যারা মানে ইমাম রज़ा अलैहिस সালামের রওজাতে, সামনে আপনাদের জুতো বা অন্য সামান রাখার জন্য জায়গা আছে। এই যে সামনে দেখতে পাবেন আপনারা, সামনে এখানে জাকাফশি আছে, মানে জুতো রাখার জায়গা আছে। এখানে জুতো রাখবেন, সঙ্গে একটা টোকেন দিয়ে দেবে। সেই টোকেনটা নিয়ে যখন আপনারা ফিরে আসবেন, টোকেন দেওয়ার পরে আপনারা জুতো ফেরত পাবেন। আমি এই জুতো রাখার পরে আমি চলে যাচ্ছি সোজা হারামের দিকে, জেরির দিকে। একটু ভিড় আছে, সুতরাং জানি না কত দূর পৌঁছাতে পারবো কি না, আপনারা জিয়ারত করাতে পারবো কি না, তবে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। সুলতান শাহ খুরাসান ও সুলতান আরব ওয়াল আজম জেরির দিকে আমরা যাবো ইনশাল্লাহ। এখান থেকে একটুখানি হয়তো ভিডিওটা কাট হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। একটুখানি কাট করে দিয়েছি, কারণ ওখানে একটুখানি আমার একটা বন্ধু এসে গিয়েছিল। তো যাই হোক, সামনে থেকে আপনারা চাইলে জিয়ারত করতে পারবেন এখান থেকে, কিন্তু এখান থেকে আমি একটুখানি দেখিয়ে তো আমি সোজা চলে যাব মুস্তাকিন জেরির দিকে, কারণ আজকে আমি সম্পূর্ণ দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, তবুও চেষ্টা করবো দেখানোর জন্য। এখান থেকে রফি ক্রস করে নিলাম। এখান থেকে আমরা দোয়া পড়া শুরু করবেন, জিয়ারত করা শুরু করবেন, কারণ এখান থেকে আমরা ডাইরেক্ট হারাম মানে জেরির দিকে আমরা চলে যাচ্ছি। সো আসসালামু আলাইকা ইয়া করিবাল গুরাবা, আসসালামু আলাইকা ইয়া মুঈনাজ যুফা ওয়াল ফুকারা, আসসালামু আলাইকা ইয়া শামসাশ শুমুস ওয়া আনিসান নুফুস আইয়ুহাল মাদফুন বিআরদি তুস, আসসালামু আলাইকা ইয়া সুলতান আল আরব ওয়াল আজম আলী ইবনে মুসা আর-রিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এত পরিমাণে এখানে ভিড় আছে না, যে হয়তো আমি জানি না আখের পর্যন্ত লাস্ট পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, এত পরিমাণে ভিড়ে। তবুও আমি চেষ্টা করব জেরি পর্যন্ত পৌঁছানোর।
রোজার বাইরে যত করে এত পরিমাণে ভিড় আছে, তাহলে রোজার ভিতরে মানে যদি ভিতরে ওখানে কেমন ভিড় হবে আমি সঠিক বলতে পারছি না, তবু ট্রাই করে দেখি যে পৌঁছাতে পারি কি না। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সকলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলিকে অবশ্যই দেখতে পারেন সেই জন্য। আর আমি কীভাবে সাবস্ক্রাইব করতে হয় সেটাও আমি অবশ্যই দেখিয়ে দেবো, স্ক্রিনের উপরে আমি দিয়ে দেবো। এই বাবা সামনে থেকে সরো না ভাই। এখান থেকে আমি একটুখানি যদি রাইড ক্রস করি না, তাহলে আমার সামনে জারি দেখা যাবে, তবে একটু ভিড় আছে বলে যেতে পারছে না তাড়াতাড়ি, একটুখানি অবশ্যই সাফার করবেন, কারণ আজকে শাহাদাত দিবস, আজকে ইমামে রেজা আলাইহিস সালামের শাহাদাত দিবস, সেই জন্য আজকে একটু ভিড় হবে। ইমামে রেজা আলাইহিস সালামের হারামে অবশ্যই ভিড় হবে। সো এত ভিড়ের একটুখানি ক্রস করে দেখে নিন, ওই যে সামনে জারিয়া আছে, আসসালামু আলাইকা ইয়া আলী ইবনে মুসা আর-রিদা আলাইহিস সালাম। অবশ্যই দেখে লাস্ট পর্যন্ত পৌঁছানো খুবই মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে, তবু দেখা যাক কী হয়। সকলে যে যেখান থেকে আছেন সকলে দোয়া করবেন, সকলের জন্য, সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন, এবং খোদাবন্দে আলম আমাদের সকলের জিয়ারতকে কবুল করে নিন, এই দোয়াই রইল। আপনারা সকলের মুমিনাতদের জন্য যারা এই দুনিয়া থেকে ওফাত হয়ে গিয়েছেন, যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। খোদাবন্দে আলম ইমাম রেজা আলাইহিস সালামের সাদকাতে আমাদের সকল মরহুমাদের মাগফিরাত করবেন, ও খোদাবন্দে আলম তাদেরকে দারাজাতকে বুলন্দ করুন। খোদাবন্দে আলম তাদেরকে ইমাম রেজা আলাইহিস সালামের ছায়াতলে অবশ্যই জায়গা দান করুন। আরও যে সমস্ত মুমিনাত দেখছেন, আমাদের সকলকে ইমাম রেজা আলাইহিস সালাম এবং অন্য ইমামগণের জিয়ারত নসিব করুন। খোদাবন্দে আলম আমরা যেন জীবনে মরার আগে একবার, অত্যন্ত কমসে কম একবার আমাদের সকল ইমাম আইমাই মাসুমিন আলাইহিস সালামের জিয়ারত করতে পারি, সে তৌফিক দান করুন। আর যে সমস্ত মুমিনাত এই ভিডিওটি দেখছেন সকলে আমার জন্য দোয়া করবেন, এই সাকিরের জন্য দোয়া করবেন, যেন আমি অন্য ইমামগণের জিয়ারত করতে পারি। খোদাবন্দে আলম আমাদের সকলের নেক হাজাতকে পুরা করে দেবেন। এত পরিমাণে ভিড়, আপনারা যদি পিছনেও দেখেন না তাহলে বুঝতে পারবেন, এত পরিমাণে ভিড় যে সম্ভবত জারি পর্যন্ত পৌঁছানো তো খুবই মুশকিল হয়ে যাবে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি জারিটাকে, তাহলে সকলে যেন জিয়ারত করতে পারেন, কারণ আজকে ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদাত দিবস। জানি না কতক্ষণ পর্যন্ত আমি ক্যামেরাটিকে ধরে রাখতে পারবো। যদি ভিডিওটি কেটে যায় তাহলে ক্ষমা করে দেবেন আমাদেরকে, আর এত পরিমাণে ভিড়